আমরা যখন মনে করি যে ইউটিউবে আমরা কাজ করব, তখন কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি করে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি। কিন্তু ইউটিউব চ্যানেল খোলার পর সেই ইউটিউব চ্যানেলে কিছু সেটিংস করতে হয়, এটা হয়তো আমরা অনেকজনে জানি না। সেটিংসটা না করলে দেখা যাচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইবার, ভিউজ কোনোটাই বাড়ছে না। কারণ হলো জাস্ট সেটিংসটা যখন আপনি করবেন, তখনই কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির, কোন দর্শকের কাছে আপনার ভিডিওটা ইউটিউব পৌঁছে থাকবে। এবং ইউটিউব রিকমেন্ডেশন কিন্তু এইভাবেই আসে, যদি আপনার চ্যানেলের সেটিংস ঠিকঠাক না থাকে। আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি আপনার চ্যানেলের সেটিংসটিকে ঠিক করবেন, অন করবেন। এবং এই সেটিংস অন করলে হয়তো বা আপনার নিউ চ্যানেল থাকলেও কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে কী করবে, মানুষের কাছে পৌঁছাবে। বেশি কথা না বলে এখানে ডাইরেক্টলি মূল ভিডিওতে চলে যাব এবং আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন যে কীভাবে আপনি আপনার চ্যানেলের সেটিংসটি অন করবেন। দেখেন, এক এক চ্যানেলের সেটিংস এক এক রকম। আপনার যে চ্যানেল হোক না কেন, আপনি সেই চ্যানেলের কিন্তু সেটিংসটি অন করতে পারবেন। আমি আপনাদেরকে আমার চ্যানেল দিয়ে ডেমো দেখাবো, আপনারা আপনার চ্যানেলটিকে সেটিংসটিকে কন্ট্যাক্ট করে নেবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। এখন চলেন মূল ভিডিও শুরু করি। হ্যাঁ বন্ধুরা, ডাইরেক্টলি কিন্তু এখন আমার মোবাইল স্ক্রিনে আসলাম। আসার পরে প্রথমে যে কাজটা করতে হবে, গুগল ক্রোমে আপনার চ্যানেলটাকে আপনি লগ ইন করবেন। আমি দেখেন অলরেডি আমার একটা চ্যানেল আমি লগ ইন করে রেখেছি। রাখার পরে আপনি চলে আসবেন হলো এখানে একটা ইন্টারফেস কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন। আমি এখানে আসি, এই সেটিং অপশনটাতে আপনি আসবেন হলো জেনারেল। এবং এখানে দেখতে পারতেছেন সেটিংসের অপশনটা, এখানে কারেন্সি লেখা আছে। কারেন্সি হলো জাস্ট এখানে ইউএসডি ডলার দেওয়া থাকে। আপনি যদি অন্য কোনো দেশের হন তাহলে ওই দেশের কারেন্সি দিয়ে রাখবেন। যদি পাকিস্তানি হন অন্য ডলার, ইউএলএ বাংলাদেশে হলো অন্য ডলার, এটা দিতে হয়। কিন্তু আপনি এটা যেটা আছে সেম সেটাই থাকবে। তারপরে হলো চ্যানেল, এটা কিন্তু একটা অপশন, বড় একটা কঠিন অপশন। এটাই হলো আপনার মূল সেটিংস, যেটা অবশ্য অনেকজনে করে থাকে না। দেখতে পাচ্ছেন এই চ্যানেল আমি ক্লিক করলাম। আসার পরে এখানেও আরও মূলত তিনটা সেটিংস, একটা দুইটা তিনটা সেটিংয়ে কাজ করতে হবে। প্রথম সেটিংসে আপনি প্রথম আছে হলো কান্ট্রি অফ রেজিডেন্স। এটা হলো আপনার চ্যানেলের সেটিংস। এটা হলো জাস্ট অনেক সময় অনেকটা চ্যানেলের ভিডিও অনেক ধরনের দেশের দেওয়া থাকে, এটা দেওয়া থাকবে না। আপনি যেই দেশের থেকে ভিডিও বানাচ্ছেন এরকম না যে আপনি কাউকে টার্গেট করবেন অডিয়েন্স, এরকম না। এখানে আপনি যে দেশ থেকে ভিডিও বানান সেটা দেওয়া থাকবে। আমি এটা বাংলাদেশ থেকে বানাতাম এক সময়, বাংলাদেশ দেওয়া ছিল। এখন যদি আমি মালয়েশিয়াতে বানাচ্ছি, আমি চাইলে মালয়েশিয়া দিতে পারি। আবার বাংলাদেশ যখন চলে যাব তখন বাংলাদেশ সিলেক্ট থাকবে। যেহেতু বাংলাদেশ সিলেক্ট করা, আপনি যে দেশের থেকে ভিডিও বানান সেটা এখানে সিলেক্ট করা থাকবে। যাওয়ার পরে চ্যানেল কিওয়ার্ড, এই যে চ্যানেল কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই চ্যানেল কিওয়ার্ড হলো বড় সেটিংস। এটার মাধ্যমেই আমার চ্যানেলের ভিউজটা হচ্ছে এবং আপনার চ্যানেলের ভিউজ হবে, মানুষের কাছে পৌঁছাবে। এই সেটিংসটা অনেকজনে অন করে থাকে না। এই সেটিংসটাই বেসিক মোডে এখানে একটা অপশন দেখতে পারবেন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাই অনেকজনে অন করে না। আচ্ছা, কিওয়ার্ডের প্রথম কী দিতে হবে? কিওয়ার্ডের প্রথমেই কিন্তু আমি আমার চ্যানেল নেম দিয়ে রেখেছি, বড় ইউটিউব চ্যানেলের নেম দিয়ে রেখেছি। এবং আমার এই চ্যানেলে আমি কী ভিডিও দেই সেটি কিন্তু এখানে দিয়ে রেখেছি। আর এই যে কিওয়ার্ডটি, এই কিওয়ার্ডটি যদি আপনি ভুল হয় না, তখন ভুলভাল মানুষের কাছে আপনার চ্যানেলটা চলে যাবে। যেটা আমি বলছিলাম প্রথম, সেটা কিন্তু মানুষ দেখবে না। এখন আমার এই চ্যানেলে কিন্তু আমি কপি পেস্টে ভিডিও আপলোড করি, ইউটিউবের ভিডিও আপলোড করি। এই জন্য এখানে ইউটিউব আপডেট, ইউটিউব লগিং, ভিডিও এডিটিং আমি দিই না। তারপর দেওয়া আছে চ্যানেল নেমটা আপনি 2-3 বার দিবেন। আমি ফার্স্টে একবার দিছি, আপনি এখানে 2-3 বার আপনার চ্যানেল নেমটা উল্লেখ করতে হবে। এটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, এটি আপনি যে কোনো জায়গাতে পেয়ে যাবেন। আর এখানে কিওয়ার্ডটি দেওয়া আছে হলো মূলত এখানে দেওয়া আছে 500 ক্যারেক্টারের, আপনি দিয়ে নেবেন। তারপর হলো অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে আসার পরে এখানে একটা অপশন আছে অনলি কিওয়ার্ড, এটা আপনি দেওয়া লাগবে না। এখানে আরও ডোন্ট শো, এটা আপনি এইভাবে থাকবে। এখানে ডিসেবলের জায়গায় কোনো কিছু করবেন না। এখানেও সব কিছু ওকে আপনার। এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না। জাস্ট এখানে একটা অপশন আছে, তিনটা ছোটো একটা অপশন দেখতে পাচ্ছেন, তিনটা থেকে আপনি লাস্টেরটা সিলেক্ট করবেন, নাহলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করা যাবে না। আমি আবার বলছি, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন না। এটা করা লাগবে না, এটা বাচ্চাদের জন্য। তারপর যাবো ফিচার এলিভিটি। ফিচার এলিভিটিতে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার। এখানে যে স্ট্যান্ডার্ড ফিচার দেখতে পারেন, এটা ডিসেবল ওকে আছে। নিচে যদি যাই, ইন্টারমিডিয়েট পিকচার ফিচার, এটাও এনেবল করা আছে। আমি যদি একটু নিচে যাই, এখানে অ্যাডভান্স ফিচার, এটাও এনেবল করা আছে। কিন্তু এখানে একটা জিনিস আছে, আপনার এই যে আপনি একটা জিনিস দেখবেন, চ্যানেল হিস্টোরি, বিলের হিস্টোরি, এটি কিন্তু আপনার এখানে দেওয়া থাকবে না। চ্যানেল হিস্টোরি আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন। আচ্ছা, আপনাদেরকে ফোন যে ভেরিফাই আছে সেটা তো আমি আপনাদেরকে দেখাই নেই। এটা না, এই গাইডলাইন, এটা এই যে ফোন ভেরিফাই, এটা হয়তো বা
অনেকজনে করেন না, কিন্তু আপনাকে করতে হবে। প্রথমে আপনার চ্যানেলে ফোন ভেরিফাই করতে হবে। ইউটিউবে অনেক ভিডিও আছে ফোন ভেরিফাই কীভাবে করে ইউটিউব চ্যানেলে, সেটা দেখে নেবেন। এই ভেরিফাইটা আপনার করে নিতে হবে। এখান থেকে আপনি এই যে সেটিংসটি দেখছেন, এটি আপনি যখন ওকে হয়ে যাবে তখন আপনি ব্যাক করে চলে আসবেন। আর এখানে ডাউনলোডে যে ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ডিফল্টে ক্লিক করলেই আপনার সামনে আরও কিছু সিস্টেম আসবে। সেটা হলো আপনার প্রথমে আছে বেসিক ইনফোটা দেখবেন, তারপর অ্যাডভান্স সেটিংস, মনিটাইজেশন। যেহেতু আমার চ্যানেলে মনিটাইজ অন করা আছে, এই জন্য মনিটাইজেশন আছে, কিন্তু আপনার সময় এই মনিটাইজেশন অ্যাপ্লাই না দেওয়া থাকলে এটা থাকবে না, অপশন থাকবে না। আচ্ছা, এইখানে বেসিক ইনফোতে আপনার অ্যাড ইউর টাইটেল দ্যাট ডিসক্রাইব ইউর ভিডিও, এই টাইটেল আপনি যে কোনো ভিডিওতে বেশিরভাগ যে টাইটেলটা ইউজ করেন সেই টাইটেলটা এখানে দিতে পারেন। ডিসক্রিপশনটাও দিতে পারেন, যেন বারবার আপনাকে ডিসক্রিপশন না লিখতে হয়। একবার এখানে দিয়ে দিলে ডিসক্রিপশনটা সবসময় থাকবে ভিডিওতে। নিচে আসার পরে এই অপশনটা, এই সেটিংসটা অনেকজন করে না, এর জন্য তাদের অনেক সমস্যা হয়। এখানে দেখা যাচ্ছে আনলিস্ট, এটা আনলিস্ট দিয়ে রাখবেন। এখানে সিলেক্ট করবেন প্রাইভেট পাবলিক, আপনি ভিডিওটা আনলিস্টে দিয়ে রাখবেন। আমি আবার বলছি, আনলিস্টে দিলে এটাই ভালো। এর আনলিস্টে দিলে সবসময় আনলিস্টে থাকবে। আপনার ভিডিও আপনি নিজে পাবলিক করতে হবে। আর যদি আপনি পাবলিকে দেন, ভিডিওর সাথে সাথে পাবলিক হবে। আর ভিডিওর সাথে সাথে পাবলিক হলে আপনার ভিডিওতে ভিউজ হবে না, এটা মাথায় রাখতে হবে। আনলিস্টে থাকবে, নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এটা একটু তো আমি একবার দেখাইলাম আপনাদেরকে। তারপর যাবো অ্যাডভান্স সেটিংসে একবারে কিছু জিনিস আছে যেটি করতেই হয়। অ্যাডভান্স সেটিংসে আর কিছু সেটিংস আছে যেটা অন করতে হবে। লাইসেন্স এবং ক্যাটাগরি, এই লাইসেন্সটা হলো যে আপনার নিজস্ব ভিডিও হলে আপনার এই লাইসেন্স থাকবে। আর যদি অন্যজনের ভিডিও ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ক্রিয়েটিভ কমেন্টসের এই অপশনটা দেওয়া থাকবে। যদি অন্যজনের ভিডিও হয়, নিজের হলে ইউটিউব স্টেট লাইসেন্স এটা থাকবে। আর ক্যাটাগরি আপনার চ্যানেল অনুযায়ী দিয়ে নেবেন। আমি এই ক্যাটাগরি দিচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি যদি অন্য কোনো ক্যাটাগরি থাকে, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল অনুযায়ী ক্যাটাগরি দেওয়া আছে। এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, অ্যানিমেশন, গেমিং, কমেডি। আপনি যে চ্যানেল বানান সেই চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। যদি ভুল করেন তাহলে হবে না। আর যদি এরকম নন থাকে তাহলে অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। নিচে যাওয়ার পরে এখানে আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ, আমি কথা বলতেছি বাংলায়, যদি আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ বাংলা থাকে বাংলা দিবেন। আর যদি অন্য কোনো ক্যাটাগরি থাকে, ল্যাঙ্গুয়েজ থাকে, দিয়ে নেবেন। এটা ধরতে হবে না। নিচে আসেন টাইটেলের ডিসক্রিপশন। আপনার ভিডিওটাই আপনি যদি টাইটেল বাংলা দেন সবসময়, আর ডিসক্রিপশনে যদি টাইটেল বাংলা দেন তাহলে থাকবো। আর যদি বাংলা না দেওয়া থাকে কোনোটায়, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে ইংরেজিতে দিয়ে দিবেন। এটা আপনার জন্য বেস্ট, ইংরেজিতে দিবেন। ওকে, নিচে আসেন, কমেন্ট অন থাকবে। এখানে শো লাইক, এই লাইকটা অপশন হলো আপনার ভিডিওতে কেউ লাইক দিলে মানুষ দেখতে পারবে, এই জন্য এটাকে অন করে রাখবেন। ওকে, তারপরে মনিটাইজেশনে পালা। যদি কারোর মনিটাইজেশন থাকে তাহলে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেটিংসটা বন্ধ থাকবে। আপনি এখানে ক্লিক করে সেটিংসটা দিয়ে রাখবেন, তাহলে আপনার সব অ্যাড আপনার ভিডিওতে আসবে। তারপর নিচে যাওয়ার পরে পারমিশনে কোনো কিছু নেই। পারমিশনে জাস্ট আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলের অনার থাকবে, আর কোনো কিছু না। কমিউনিটিতে কোনো কিছু নেই। কমিউনিটিতে একটা জিনিস আছে, অনেকটি জিনিস আছে যেটা অবশ্যই জানা দরকার। ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু ভিডিওটা বড় করা দরকার। আপনি জেনে নেন, তাহলে বারে বারে মানুষকে জিজ্ঞেস করতে হবে না, অন্যজনকে। আপনার এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। এখানে হলো ম্যানেজমেন্ট মেথড, মানে আপনি যদি আপনার চ্যানেলের জন্য অন্য কোনো লোক লিখে থাকেন, এটা এখানে দিবেন। আপনার আরও কিছু এখানে আছে, অ্যাপ্রুভ। আপনার যদি কোনো অ্যাপ্রুভ ইউজার থাকে তাহলে এখানে ইউজ করতে পারেন। এখানে হিডেন ইউজার, কেউ যদি আপনাকে গালাগালি করে অথবা যে কোনো সমস্যা করে, তার নামটা এখানে লিখে দিবেন, তার চ্যানেল নামটা লিখে দিবেন। আর কোনো দিন কোনো কিছু বললেও আপনার ভিডিওতে আর আবার আপনার চ্যানেলে এফেক্ট পড়বে না, সেটা আপনি সে মুছে যাবে। এটি দিয়ে নেবেন। তারপরে ডিফল্টে দেখেন কিছু জিনিস আছে, যেভাবে সেভাবে থাকবে। তারপরে চ্যানেল গাইডলাইন্স, এইখানে আপনার ওপেনিং আপনি মেসেজ দিতে পারেন। মানে ওপেনিং মেসেজ হলো মানে আপনার চ্যানেলে কিছু গাইডলাইন থাকবে, আপনি নিজে বানিয়ে নিচ্ছেন, সেটা এখানে দিয়ে রাখবেন। তাহলে মানুষ আপনার চ্যানেলের গাইডলাইনটি দেখতে পারবে, সেভাবে আপনার সাথে জয়েন হবে, কথা বলবে। সব কিছু এখানে দেওয়া আছে। আর এখানে কী বিষয়টি সেটাও এখানে আপনি কোয়েশ্চেন করতে পারেন। এই ছিল সেটিংস। আর মনে হয় না এগ্রিমেন্ট তো আপনার দরকার নেই। এটি সব কিছু করার পরে একটা কাজ আপনি না করলে কিন্তু সব বাদ হয়ে যাবে, সেটা হলো সেভ অপশান। এখানে সেভ ক্লিক করবেন। আমি ক্লিক করি, আমার সব কিছু সেভ হয়ে গেল। দেখেন, এই চ্যানেলটা কিন্তু অনেক আগের চ্যানেল। এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, করে থাকবেন।